উচ্চ মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত। আজ আমি WBH টেস্ট পেপারের সেট 3-র এসএকিউগুলো সমাধান করব। তোমরা টেস্ট পেপারটা নিয়ে কোশ্চানগুলো দেখো, আমি শুধু অ্যান্সারগুলো লিখে দিয়েছি। 1 নম্বর কোশ্চানে আছে আন্তরিক রসে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকগুলি কী কী? অ্যান্সার সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ, অ্যামাইলেজ। বানানের কিছু প্রবলেম আছে, তোমরা ঠিক করে নিও। 2 নম্বরে কোশ্চেন বলা আছে খালি পেটে প্রতি 100 গ্রাম রক্তে গ্লুকোজের পরিমাণ কত? অ্যান্সার 80 থেকে 120 mg। ওড়িশাতে আছে খাদ্য গ্রহণের 2 ঘন্টা পরে 100 গ্রাম রক্তে গ্লুকোজের পরিমাণ 120 থেকে 140 mg। ভাত ও রুটির মধ্যে কার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি? অ্যান্সার হবে ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কত? 72। প্রোটিন জাতীয় খাদ্য থেকে সবথেকে বেশি এসডি পাওয়া যায়, কত? 30%। 3 নম্বর দেখো, তোমাদের কোশ্চেন আছে গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়ের শক্তির চাহিদা কত? গর্ভবতী মহিলা শক্তির চাহিদা 2230 প্লাস 350, টোটাল হচ্ছে 2580 ক্যালোরি। আর স্তন্যদায়ী মায়ের হচ্ছে 2230 প্লাস 600, 1830 কিলো ক্যালোরি। তোমরা মুখস্থ করে নিও এটা। 4 নম্বর কোশ্চেনে আছে হেক্সোজ শোষণে সহায়ককারী খনিজ। হেক্সোজ শোষণে সহায়ককারী খনিজ হলো সোডিয়াম। এখানে যদি গ্লুকোজ দিত তাও অ্যান্সার সোডিয়াম হতো। ওই সঙ্গে আছে এগ অণু গ্লুকোজের সবাত শোষণে উৎপন্ন মোট এটিপির সংখ্যা 38টি। ট্রান্সমিথাইলেশন কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট। যে পদ্ধতিতে ট্রান্সমিথাইনেজ উৎসেচকের সাহায্যে কোনো একটি অ্যামিনো অ্যাসিড থেকে অন্য একটি পদার্থের মিথাইল মূলকের স্থানান্তর ঘটে তাকে ট্রান্সমিথাইলেশন বলে। 5 নম্বর কোশ্চেনে লিখে আছে দেখো, শিশুর মস্তিষ্ক বিকাশে কোলেস্ট্রামে কোন অ্যামাইনো অ্যাসিডটি বেশি থাকে? অ্যান্সার ট্রিপ্টোফ্যান। ওড়িশাতে আছে GOR এর ফুল ফর্ম গ্যাস্ট্রো ওয়েসোফেগাল রিফ্লাক্স। এটি কি? খাওয়ার পরে শিশুর বমি করার প্রবণতা। গোবি। 6 নম্বর কোশ্চেনে তোমাদের গোবি সম্পর্কে লিখতে বলেছে। দেখো, এটা শিশুর স্বাস্থ্য সংক্রান্ত এই প্রজেক্টটি বা প্রকল্পটি ইউনিসেফ দ্বারা চালু করা হয়েছে। যেখানে দেখো জি মানে গ্রোথ, ও মানে ওরাল রিহাইড্রেশন, বি মানে ব্রেস্ট ফিডিং, আই মানে ইমিউনাইজেশন। তোমরা এগুলো ভালো করে মানেগুলো মুখস্থ করে নিও, ইংরেজি স্পেলিংগুলো। 7 নম্বর কোশ্চেন দেখো ব্লাঞ্চিংয়ের উদ্দেশ্য। 1 নম্বরে ফল ও সবজির মধ্যে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করা। 2 আছে ফল ও সবজির স্বাদ, গন্ধ ও আকারের উন্নতি ঘটানো। ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান কি? যারা উদ্ভিজ্জ খাদ্যের সাথে দুধ ও ডিমকে প্রাণীজ খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান বলে। মানে যারা মিলেমিশিয়ে খায়, প্রাণীজ খাদ্যও কিছু খায় যেমন দুধ ও ডিম, আর সাথে উদ্ভিজ্জ খাদ্য মিক্সড, তারা ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। 8 নম্বরে দেখো ফিড দ্য ফিভার, সেটা কি? কোনো ব্যক্তি তীব্র জ্বরে আক্রান্ত হলে তার স্বাভাবিকের তুলনায় বেশি ক্যালোরি, ভিটামিন ও খনিজ প্রয়োজন হয়, একে ফিড দ্য ফিভার্স বলে। 9 নম্বর কোশ্চেনে আছে দেখো খাদ্য সমীক্ষার 4টি পদ্ধতির নাম লিখতে বলেছে। 1 নম্বর কর্মসূচক পদ্ধতি, বিয়ে সাক্ষাৎকার পদ্ধতি, শীতে লগবুক পদ্ধতি, ডিতে কাঁচা খাদ্য সামগ্রীর পরিমাণ পদ্ধতি। 10 নম্বর কোশ্চেনে WHO এর উদ্দেশ্য 2টি লিখতে বলেছে। 1 নম্বর দেখো 2000 সালের মধ্যে প্রত্যেক ব্যক্তিকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলা। বিতে দেখো 1990 সালের মধ্যে সকলের জন্য জলের ব্যবস্থা করা। ওরই সঙ্গে আছে জনসংখ্যা বৃদ্ধির সমীকরণ, x=r+p -q+s। এখানে x সমান জনসংখ্যা বৃদ্ধির হার, r সমান জন্মহার, p সমান বাইরে থেকে আসা ব্যক্তি, বাইরে থেকে মানে বিদেশ থেকে ভারতে আসা ব্যক্তি, q সমান মৃত্যু হার, s সমান এই ভারত থেকে বিদেশে চলে যাওয়া ব্যক্তি। 11 নম্বরে দেখো কোশ্চেন হচ্ছে ভিটামিন ডি এর অভাবে দেহে কোন কোন খনিজ শোষিত হয় না? ক্যালসিয়াম ও ফসফরাস। 12 নম্বর কোশ্চেন হচ্ছে T3 T4 এর এগুলো লিখতে বলেছে। T3 সমান ট্রাই আয়োডোথাইরোনিন, বানানটা একটু মিস্টেক আছে, আয়োডো ডকার হবে আর থাইরো রকার হবে। ট্রাই আয়োডোথাইরোনিন। T4 মানে টেট্রা আয়োডোথাইরোনিন। PFA অ্যাক্ট, PFA প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্টেশন অ্যাক্ট কত সালে চালু হয়? 1954। এটা ভেজাল আইন বাংলাতে। 13 নম্বর কোশ্চেন কেয়ারের কাজ, কেয়ার
1 নম্বর, যুদ্ধক্ষেত্রে আহত বা প্রাকৃতিক বিপর্যয়ে আক্রান্তদের সাহায্য করা। 2 নম্বর, দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যানের ব্যবস্থা করা। 14 নম্বর কোশ্চেন দেখো, আয়োডিনের অভাবে দেশে কি রোগ হয়? আয়োডিনের অভাবে শিশুদের ক্রেটিনিজম রোগ হয়, বড়দের মিক্সিডিমা। তারপরে এমডিএমপিতে কত শক্তি প্রোটিন চাহিদা পূরণ করা হয়? এমডিএম মিড ডে মিল প্রকল্পে শক্তি 300 কিলো ক্যালোরি আর প্রোটিন 8 থেকে 12 এমজি পূরণ করা হয়। এটা তোমাদের সেট 3-র সমস্ত এসএকিউগুলো তোমরা খাতায় তুলে নিতে পারো বা একবার দেখে নিও। পরের ভিডিওতে আমি নেক্সট সেট আনার চেষ্টা করছি।